বাংলাদেশের দুটি পুরনো পত্রিকা দৈনিক কালের কণ্ঠ, দৈনিক ইত্তেফাক সংবাদ পরিবেশন করল একটি ছবি ঘিরে, যেখানে তাসনিম জারাকে দেখা যাচ্ছে হাফ প্যান্ট পরে জনসম্মুখে। কিন্তু কোথাও তারা বলেনি এই ছবিটি ভুয়া, এই ছবিটি এআই দিয়ে বানানো, ছবিটি মিথ্যা। তাহলে কি করছে তারা? তারা বলছে এমন ভাবে যাতে পাঠকের মনে সন্দেহ ঢুকিয়ে দেওয়া যায়, কিন্তু পত্রিকার দায় না পড়ে। এটাই তো সবচেয়ে পুরনো অথচ সবচেয়ে নোংরা কৌশল। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যম কড়া প্রতিবাদ জানিয়ে তাসনিম জারা লিখেছেন, আজ সন্ধ্যায় দৈনিক কালের কণ্ঠ, দৈনিক ইত্তেফাক দুটি পত্রিকায় এমন এক ফটোকার্ড প্রকাশ করেছে যেখানে আমাকে হাফ প্যান্ট পরা অবস্থায় জনসম্মুখে দেখা যাচ্ছে, এমন দাবি রাখি করা হয়েছে। এই ছবিটি মূলত এআই ব্যবহার করে তৈরি বিকৃত একটা ছবি। উদ্দেশ্য একটাই, বিতর্ক সৃষ্টি করা, আমার চরিত্র হরণ করা এবং আমাকে লজ্জায় ফেলানো। এই ছবিটি যে মিথ্যা বা এডিট করা সেটা কোথাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, শুধু একটু ইঙ্গিত রেখে বলা হয়েছে যাতে সন্দেহ জাগে, ফিসফাস ছড়ায় আর আমার সম্মানে আঘাত করা হয়। আসলে কি ঘটেছে তা আমি একটু আপনাদেরকে বলি, আপনারা শুনুন। এই দুটি পত্রিকা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকারের প্রোপাগান্ডা চালানোর হাতিয়ার হিসেবে কাজ করছে। এখন সেই পুরনো স্বৈরতান্ত্রিক কৌশলে ফিরে এসেছে তারা, বিকৃতি আর অপমানের রাজনীতি। যখন সত্য তাদের পক্ষে থাকে না তখন তারা মিথ্যা বানায়। যখন একজন নারীর কাজের কোনো জবাব দিতে পারে না তখন তারা তার দেহকে আক্রমণ করে। এই কৌশলটি ভয়াবহ শুধু এই জন্য নয় যে এটা মিথ্যা, বরং এই জন্য যে এটি অত্যন্ত কৌশলে ছড়ানো হয়েছে। তারা সত্যের উপর নয়, ইঙ্গিতের উপর নির্ভর করে। হেডলাইনে লেখা হয় না যে ছবিটি আসল, আবার বলাও হয় না যে ছবিটি ভুয়া। এই অস্পষ্টতাই তাদের অস্ত্র। তারা ভরসা রাখে নারী বিদ্বেষে এই সমাজে নারীর সম্মান খুব সহজেই পোশাক দিয়ে মাপা হয়। তারা জানে না, তারা সাংস্কৃতিক পুলিশিং এর উপর নির্ভর করে এবং তারা জানে যে রক্ষণশীল সমাজে সামান্য ইঙ্গিতে এক নারীকে বিচার করে ফেলা হয়। আমি এই মিথ্যার বোঝা নিজের কাঁধে নেব না, আমি পিছু হটব না, কারণ কেউ একটা ছবি এডিট করে তাতে মিথ্যা সাজিয়ে দিয়েছে বলে। আমি এই কাহিনীকে তাদের মতো বিকৃত হতে দেব না। এই দেশের মানুষের জন্য অনেক কাজ বাকি আছে আমার। তিনি আরো লেখেন, মনে রাখবেন, পরাজিত এক ফ্যাসিস্ট শাসনের বাকি অংশ কিভাবে একজন নারীর সম্মান ধ্বংস করতে চেয়েছিল ডিজিটাল প্রতারণার মাধ্যমে। মনে রাখবেন কোন পত্রিকাগুলো সেই প্রতারণাকে নির্লজ্জভাবে প্রচার করেছে। এবং সবচেয়ে বড় কথা, মনে রাখবেন এটা শুধু আমার ব্যাপার নয়, এটা সেই রাজনীতির প্রতিচ্ছবি যেটাকে আমরা পেছনে ফিরে আসতে চাই, এবং সেই নতুন রাজনীতি শুরু যেখানে সত্য, যেখানে সম্মান আর মানুষের কাজই থাকবে মুখ্য। তারা আমাকে থামাতে মিথ্যা বানাতে বাধ্য হয়েছে। আমি সত্য বলতে থাকবো, কারণ আমি জানি সত্য তাদের চেয়ে বহুদিন বাঁচবে।